আজও সেই দিনটার কথা মনে পড়ে। আপনি প্রথমবার এই বাড়িতে সরস্বতী পুজো করেছিলেন। আমি জানি আপনি বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে পুজোয় বসেন, তাই আপনার জন্য এই শাড়িটা এনেছি। আপনি কি একবারের জন্য এই শাড়িটা পরে আপনার এই ঋদ্ধিমান বাবুর কাছে আসতে পারেন? আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, কাল আপনার খুড়ি ঠিক আপনার সামনে আসবে। আপনি কি একবারের জন্য এই শাড়িটা পরে আপনার এই ঋদ্ধিমান বাবুর কাছে আসতে পারেন? আজ এই সরস্বতী পুজোর দিনেই কিছু প্রশ্নের উত্তর পেতে হবে আমাকে। আমার থেকে যা কিছু লুকোনো হয়েছে সেই সমস্ত রহস্য, মিথ্যের আড়ালে রাখা প্রতিটা সত্যি খুঁজে নিতে হবে, যে করেই হোক। ইমন, শোনো না, এই অঞ্জলির কুচো ফুল আমি কিছুটা করে রেখেছি, তুমি ফুলগুলো নিয়ে না এর মধ্যে রেখো। ঠিক আছে। আচ্ছা দ্যুতি, বলছি তোমায় যে এই লিস্টটা দিয়েছিলাম ওটা কোথায় গো? দাও তো একবার চেক করে নিই, নাহলে ঠাকুর মশাই এলে এবার কিনতে যেতে হবে। ওই লিস্টটা তো আমি হারিয়ে ফেলেছি। মানে আমি তো তোমাকে রাখতে দিয়েছিলাম, ওটা হারিয়ে ফেললে কি করে চলবে দ্যুতি? ওটা হারিয়ে ফেলার জিনিস বলো তো? আরে আমার দিনে 100টা কাজ থাকে, তার মধ্যে একটা লিস্ট কোথায় রেখেছি মনে নেই, হারাতেই পারে। এটা এত বড় করে সিনক্রিয়েট করার কি আছে? হতেই তো পারে একটা ছোট জিনিস। এটা ছোট জিনিসটা আমায় ব্লেম করার কি আছে? আমি বুঝতে পারছি না। থামো তো, তুমি বা একটা ছোট জিনিস নিয়ে এত সিনক্রিয়েট করছো কেন? আজ পুজোর দিন, দয়া করে একটু শান্তি দাও আমাদের। সত্যি প্রত্যেক দিনের মতো এই ঝগড়াঝাটি অশান্তি না আমার ভালো লাগে না। আজকে অন্তত পুজোটা একটু সুষ্ঠুভাবে হতে দাও না তোমরা। ছোট পিমনি, আন্টি চিন্তা করো না, পুজো ভালোভাবেই হবে। শোনো না, আমি একবার সব মিলিয়ে নিয়েছি, তাও একবার তোমরা চেক করে নাও না সব ঠিক আছে কিনা। দেখে নিচ্ছি তারা। আর তো হ্যাঁ, মোটামুটি সব ঠিকই আছে। বল, ওই তো দোয়া তো রেখেছে, সবই তো হ্যাঁ আছে, সব ঠিকই আছে। আজ তো এমন একটা মোক্ষম চাল আমি দেব যে একদিকে এই বাড়িতে খড়ির শুরু করা সরস্বতী পুজোও বন্ধ হয়ে যাবে, আর অন্যদিকে ওই খড়ির ছায়া ঈশাকে সিদ্ধি ওর মন থেকে মুছে ফেলতে বাধ্য হবে। ঠাকুর মশাই আসার আগে আমাদের বাকি কাজগুলো তো সেরে নিতে হবে। আমার মনে হয় সবাই একটু তাড়াতাড়ি হাতে হাত মিলিয়ে কাজটা সেরে ফেলি। হ্যাঁ চলো।
তুই ঈশার আঁকা এই সরা দিয়ে আজ সরস্বতী পুজো করবি ভেবেছিলি, তাই না? ঈশাকে খড়ি প্রুফ করতে চেয়েছিস। এইবার দেখ তানিকে দূরে ঠেলে দিয়ে ঈশাকে কাছে টানার ফল কি হয়। সব শেষ, আমার জীবনটা পুরো শেষ। তুমি এগুলো কি আঁকছো? আমি এগুলো কি আঁকছি দেখতে পাচ্ছ না? আলপনা আঁকছি। তুমি তো দেখছি কিছুই ড্র করতে পারছো না। এরকম করে কেউ ফুল আঁকে? মানে এইটুকু একটা গিড়ি মেয়ে আমাকে আলপনা দেওয়া শেখাবে তুমি? কেন, আমরা খড়িমাসির থেকে আঁকা শিখেছি, আরো অনেক শিখেছি। আর তুমি বুঝো খড়িমাসি থেকে আঁকাটাও শেখনি? সেই আলপনাটা একদম পচা হয়েছে। কি বললে তুমি? পচা হয়েছে? হ্যাঁ, এই পালাচ্ছ কোথায়? দাঁড়াও ডিমে, দাঁড়াও 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 দাঁড়াও। আরে কি আশ্চর্যটা কি? ওকে এভাবে বলছো কেন? কিভাবে বলবো? অদ্ভুত। ও ভুল কি বলেছে? এটা আলপনা হয়েছে? ও তাই না? খুব খারাপ আলপনা হয়েছে নিশ্চয়ই। এতই যখন বোঝো, এই না নিজে করে ফেলো। গুড লাক। এই জিনিস তো আমি আগেও কোথাও দেখেছি, কেন মনে পড়ছে না আমার? অথচ এসব নিয়ে তো আলপনা দেবার কথা নয় আমার, আমি তো কখনো দিইনি। কিন্তু সবটা তাহলে এরকম চেনা লাগছে কেন? ঈশা, এ কি মৈনাক, সায়না, তোমরা এখানে? হ্যাঁ মানে আজকে তো সরস্বতী পুজো, তাই আমিও দাদার সাথে চলে এলাম। আর তাছাড়া আমি চেয়েছিলাম আজকের দিনটা অ্যাটলিস্ট আপনার সাথে থাকতে। দেখুন ঈশা, আমরাই তো আপনার আপনজন। আমি চাই না আজকের দিনে আপনি কোনো স্ট্রেঞ্জারদের সাথে থাকুন। আমি চাই যদি আজকে আপনি আমাদের সাথে। আপনারা এসেছেন সত্যি আমাদের খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। আর তাছাড়া আমাদের সিংহরায় বাড়িতে আমরা অতিথিদের নারায়ণ বলে মনে করি। আর আজকে তো বাড়িতে সরস্বতী পুজো, আমাদের দরজা শত্রুদের জন্য খোলা। আর তাছাড়া আমাদের এই সরস্বতী পুজো খুব সিম্পলভাবে হয় এবং খুব সুন্দরভাবে হয়, মানে বাচ্চাদের হাতে খড়ি হয়। আপনাদের খুব ভালো লাগবে। ইমন শোন, ইমন ওনারা ঈশা মানে আমাদেরও গেস্ট, ওনাদের পুজোর কাজের মধ্যে ইনভলভ করা আমার মনে হয় ওনাদের খুব ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই। বসুন না, ওখানে আমাদের সাথে পুজো দেখবেন। মৈনাকদা, মানে আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে কি কি হয়, কেমন ভাবে হয়, আর দা ভাই আর খড়ি প্রথম কিভাবে শুরু করেছিল সরস্বতী পুজোটা, সবটা আমি বলছি। হ্যাঁ চলো না ওদিকে চলো। ডক্টর মৈনাক, একটা কথা বলি, আজকে পুজোর জন্য যে সরায় মার সরস্বতী প্রতিমা আঁকা, সেটা ম্যাডামই এঁকেছেন। ঈশা যদি না করতেন এটা, তাহলে আজকে পুজোটাই হতো না, কি তাই না? আপনাদের সব আয়োজন শেষ তো? প্রতিমা কোথায়? এবার মণ্ডপে নিয়ে আসা হোক।
হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বসুন না, সব কিছু রেডি করে দিয়েছি, আমি এক্ষুনি সরাটা নিয়ে আসছি। কিন্তু পুজোটা তো হবে না আন্টি। মানে পুজো হবে না মানে? একটা খুব বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি কি সর্বনাশ হয়েছে আমি তো বুঝতে পারছি না। সবই তো আছে, এই তো তুই প্রতিমা নিয়ে এসেছিস, আমাদের তিথিও এগিয়ে চলে যায়নি, সবই আছে এখানে, সব জোগাড় করা হয়ে গেছে, তাহলে হবে না কেন? হ্যাঁ জানি, পুজোর আয়োজন হয়ে গেছে, তিথিও ঠিকই আছে, কিন্তু 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 কি মুখ ফুটে বল কি হয়েছে? কিন্তু